السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله العظيم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما ألم يعلم فسبحان الذي لا يوصى باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. بسم الله الرحمن الرحيم. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাংলাদেশের ঐতিহ্যজলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত চিরকাওয়াড়ি একটা জামে মসজিদের ভিতরে একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পারে আমরা সবাই খুশি না বাজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জিনার উপর লাখ করে দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তুমি পৃথিবীর কাফেরদের স্বভাব দেখবে। এই কোরআন যখন কাফেরদের সামনে তেলাওয়াত করা হবে তখন বলবে কুরআনুল কারীম শুনতে দেওয়া যাবে না। দুনিয়ায় গান বাজনা সিনেমা ইন্টারভিউ সব কিছু চলছে, কোনোটাতে বাধা নাই। ঠিক কিনা বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল কারীম কার সামনে বললেন? আবু বকরের সামনে তেলাওয়াত করলেন। আবু বকরের জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবু বকরের ঈমান বৃদ্ধি হয়ে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই একই কুরআনুল কারীম আবু জেহেলের সামনে পড়া হলো, আবু জেহেলের শয়তানি বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে যদি কোনো আবু বকর আসে, আবু বকরের ঈমান বেড়ে যাবে। আর এইখানে যদি আবু জেহেল আসে, আবু জেহেলের শয়তানি বেড়ে যাবে। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আবু জেহেলের শয়তানি বেড়ে যাবে। ঠিক কিনা বারে? এই কোরআন যখন আবু বকরের সামনে বলে ঈমান বেড়ে গেল, আর আবু জেহেলের বিরুদ্ধে বললেন, আবু জেহেলের শয়তানি বেড়ে গেল। ঠিক কিনা বা ঠিক? ঠিক অবশ্যই এই কুরআনুল কারীমের কথা বলতে গেলে অবশ্যই বাধা আসবে। ঠিক কিনা বা ঠিক? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আবু জেহেলের সামনে তেলাওয়াত করা হলো, আবু জেহেলের শয়তানি বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখন দুনিয়াতে অনেক কাফের তৈরি হয়েছে, অনেক কাফের তৈরি হয়েছেন আবু জেহেলকে ছেড়ে গেছে। আল্লাহ এই কোরআন যখন আবু বকরের সামনে বলেন তেলাওয়াত করলেন, আবু বকরের ঈমান বেড়ে গেল। আর আবু জেহেলের সামনে বললেন, আবু জেহেলের শয়তানি বেড়ে গেল। এখন বাংলাদেশে ৯৬% মুসলমান, এখন ৯৬% মুসলমানের ভিতর আবু জেহেলকে ছেড়ে গেছে। ঠিক কিনা বা ঠিক? কথা বলেন না কেন? আবু জেহেলকে ছেড়ে গেছে। এখন অনেক মানুষ কি হয়েছে? এখন অনেক মানুষ আবু জেহেলকে পার করে ফেলেছে। আবু জেহেল যখন মেসি যখন ফুটবল নিয়ে টান মারে, তখন মেসির পিছে ৩-৪টা মানুষ দৌড় মারে। ঠিক এইভাবে আবু জেহেলের মতো শয়তান এখন হাজার হাজার বাংলাদেশে তৈরি হয়েছে। ঠিক কিনা? মানে আবু জেহেলের ইচ্ছা ছিল, মোহাম্মদ যেটা জানাতে চাই, মোহাম্মদ যেটা জানাতে চাই, আমি যদি এটা মেনে নিই তাহলে আমার অবৈধ ক্ষমতা দেখবে না। আমার কি দেখবে না? আমার অবৈধ ক্ষমতা, আমার অবৈধ ক্ষমতা দেখবে না। এই জন্য আবু জেহেল আগেই নিষেধ করে দিয়েছে, কুরআনুল কারীম চলতে দেওয়া যাবে না। কি চলতে দেওয়া যাবে না? কুরআনুল কারীম চলতে দেওয়া যাবে না। এই জন্য আবু জেহেল আগেই নিষেধ করে দিয়েছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল ভালো করে জানে মুহাম্মদ যেটা জানাতে চাই এই কাজগুলো মেনে নিই। আমি যে অবৈধভাবে ক্ষমতায় বসেছি, আমার অবৈধ ক্ষমতা দেখবে না। এই আবু জেহেল যেইভাবে অবৈধভাবে ক্ষমতা পেয়েছে, এইভাবে আমার দেশের একটা মন্ত্রী নাম হলো শেখ
হাসিনা শেখ হাসিনা 16টা বছর জালেম, এই 16টা বছর দেশ চালাইছেন কিভাবে? 16টা বছর দেশ চালাইছেন একবারে জুলুম নির্যাতন করে। শেখ হাসিনা কি করে দেশ চালাইছেন? জুলুম নির্যাতন করে। ঠিক এইভাবে আবু জেহেল জানে মোহাম্মদ যেটা চালাতে চাই এটা মেনে নেই, আমার অবৈধ ক্ষমতা টিকবে না। এই জন্য আগেই নিষেধ করেছে কোরআন যেন মানুষ শুনতে না পারে। মোহাম্মদের তাফসীর মাহফিল বন্ধ করে দাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, ইসলামী সম্মেলনের জান্নাতের বাগিচার ওয়াজটা বন্ধ করে দাও। তাহলে আমরা যে রমা ব্যবসা করেছি, এই রমা ব্যবসা টিকে যাবে, মানুষ যেন কোরআন না শুনতে পারে। ওই জন্য আবু জেহেল আগেই নিষেধ করে দিয়েছে কোরআন যেন না শুনতে পারে মানুষ। কোরআন শুনে আমার অবৈধ ক্ষমতা টিকবে না। জনগণ বুঝতে পারলে আমার চেয়ারের পায়া একটাও ঠিক থাকবে না। আমার চেয়ারের পায়া নরভরে, এই নরভরে চেয়ারের পায়া একটাও ঠিক থাকবে না। জনগণ একটা একটা করে খুলে ফেলাবে, ঠিক কিনা বাড়ি? সেই কাছে না ঠিক মতোই জনগণ খুলে ফেলাছে। আল্লাহর সাহায্যে জনগণ সব চেয়ারে পায়া খুলে ফেলাইছে। এমনকি দেশে থাকা হয় নাই, এমনকি দাদার দেশে পালিয়ে গেছে, ঠিক কিনা বাড়ি? এই জন্য মোহাম্মদ যারা জানাতে চাই, এই জন্য আবু জেহেল শুনে নাই। আবু জেহেল বলছে মোহাম্মদের তাফসীর বন্ধ করো, ওয়াজ মাহফিল বন্ধ করো, ইসলামী মহাসম্মেলন বন্ধ করে দাও, যেন না করতে পারে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ঠিক কিনা বাড়ি? আমাদের বাংলা ব্যবসা টিকে যাবে। বাংলাদেশে 96 মুসলমান আমরা তাফসীর মাহফিল করতে, ওয়াজ মাহফিল করতে, জলসা করতে, ইসলামী মহাসম্মেলন করতে শেখ হাসিনা জালেমের কাছে আমাদের অনুমতি নিয়ে যেতে হতো। অনুমতি নেওয়ার জন্য আমাদের যেতে হতো বাংলাদেশে 96 মুসলমান তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলে 44 ধারা জারি করা হয়েছে। আমাদের কেন 44 ধারা জারি করা লাগবে? আমাদের কেন 44 ধারা জারি থাকবে? এই জন্য আগে বলেছেন মুহাম্মাদের কোরআন শুনতে যাবো না। আমরা যে রমরমা ব্যবসা করেছি, এই রমরমা ব্যবসা টিকে যাবে। মানুষ যদি কোরআন না শুনে আমাদের রমরমা ব্যবসা টিকে যাবে। এই জন্য আগেই নিষেধ করে দিয়েছেন। বাংলাদেশে অনেক আবু জেহেল তৈরি হয়েছে। এই আবু জেহেলদের রক্ত যত পরীক্ষা করা হয়, এই সিকাবাড়ি বাজার থেকে ভবানীগঞ্জ বাজার ডক্টর মোহাম্মদ আব্দুল বারিকের ক্লিনিকে যাওয়া হয়। এই টুপি নিয়ে বলতে, টুপি মাথায় দিয়ে খুলে টুপি নিয়ে শপথ খাচ্ছি, এদের রক্ত যদি পরীক্ষা করা হয়, এদের রক্তের ভিতর আবু জেহেলের রক্ত পাওয়া যাবে। আবু জেহেলের রক্ত। وإذا قرئ القرآن لعلكم تغلبون। ওদের ইচ্ছা ছিল মানুষ কোরআন না শুনে আমাদের রমরমা ব্যবসা টিকে যাবে। এইগুলো আগে নিষেধ করে দিয়েছে, আমাদের রমরমা ব্যবসাটা টিকে যায়। শুধু দুনিয়ার মাহফিলে কেউ বাধা দেয় না, শুধু আবু জেহেল মার্কা মানুষরা বাধা দেয়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। الله رب العالمين বলেন وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى رسوله رأيت المنافقين يصدون عنك صدودا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামানে যখন কিলামানে বলা হয় তার মানে আসো মা আনজালাল্লাহ, আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলা রাসূলি, আমি আমার রাসূলের আদর্শের দিকে আসো। ওয়ামানে যখন কিলামানে বলা হয় তার মানে আসো মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখবেন যারা মুনাফিক তাদের ভিতর রোগ আছে, ঘোর আছে,
আছে, তাদের অন্তর অসুস্থ, এই মানুষগুলো কোরআনের বক্তব্য শুনবে, বিশ্বাসও করবে। কোরআনুল কারীম মাওলানা আবু রাইহান যা বলে একটাও বানায়া বলে না, একটাও বানায়া বলে না। এই কোরআন আমি শুনতে এসেছি, আল্লাহ নাজিল করা এই কোরআন শুনতে এসেছি, কিন্তু মানে কি, কিন্তু আমি যে সুদ খাই কোরআনের সাথে মিল নাই, আমি যে ঘোষ খাই কোরআনের সাথে মিল নাই, আমি যে সুদ খাই কোরআনের সাথে মিল নাই, আমি যে গাঁজা খাই কোরআনের আয়াতের সাথে মিল নাই, আমি ফিনসিডে খাই কোরআনের আয়াতের সাথে মিল নাই, কোরআনের আয়াতের সাথে মিল নাই, আমার বংশালে ব্যাপার দেয় কোরআনের আয়াতের সাথে মিল নাই, আমার রাজনীতি কোরআনের সাথে মিল নাই, আমার সমাজনীতি কোরআনুল কারীমের আয়াতের সাথে মিল নাই। তো কি করে আস্তে করে উঠে চলে যায়। আমার মনে হয় বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা জেলার অন্তর্গত সিকাবাড়ি এরকম মানুষ আছে না নাই? আমার বিশ্বাস এরকম মানুষ আছে। আপনারা কারা কারা আছেন হাত তুলে দেখান তো। হায় রে মুনাফিক, হায় রে মুনাফিক, হায় রে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যা'আদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দেখবেন এই কোরআনুল কারীম যখন মুমিনদের সামনে তিলাওয়াত করা হবে, মুমিনদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে, মুমিনদের আত্মাগুলো থরথর করে কেঁপে উঠবে। বাম স্তনের নিচে একটা কলম, বাম স্তনের নিচে কলম আছে, কলমের না আরবিতে তার নাম বাম স্তনের নিচে একটা গোস্তের টুকরো আছে, আরবিতে তার নাম কলম। এই যার মধ্যে ঈমান আছে তার কলমটা থরথর করে কেঁপে উঠবে, আর তার অন্তরটা থরথর করে উঠবে। 2 নম্বর তার প্রসঙ্গগুলো খারাপ হয়ে যাবে। 3 নম্বর কোরআনের কথা শুনলে, ওয়াজ শুনলে, মাহফিল শুনলে তার মনের ভিতর আনন্দ ধরবে, আর তিনি হলো খুশি হয়ে যাবে। এই 3টা জিনিস যার মধ্যে থাকবে তিনি হলো মুমিন, আর এই 3টা জিনিস যার মধ্যে থাকবে না তিনি হলো বেঈমান। কোরআনের মাহফিলে আসলে তিনি বেঈমান, তিনি হলো কি? তিনি হলো বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষের উপর জুলুম, নির্যাতন, অন্যায় করেছে, আমি আল্লাহ কেস করব, অভিযোগ দিব, মামলা দায়ের করব কিয়ামতের ময়দানে। সেই দিন কেউ পালাতে পারবে না আমার মামলা থেকে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। যারা জুলুম নির্যাতন করেছে তারা তো আল্লাহ বাদী কেসের আসামি হয়েছে, আর যারা ভবিষ্যতেও করবে তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে তারা যেন না করে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আমি আল্লাহ জালেমদের ব্যাপারে কেস করব, অভিযোগ দেব, মামলা করব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম নির্যাতন করে। আর যারা করেছে তারা তো গিয়েছে আল্লাহ বাদী কেসের আসামি, আর যারা ভবিষ্যতে করবে তাদেরকে সতর্ক করা হচ্ছে। আমি আল্লাহ ওয়ালা তাকশাবাল্লাহু মিনাল যালিমিন। আমি আল্লাহ জালেমদের ব্যাপারে টার্গেট বেশি। আমি কেননা তারা পাপিষ্ঠ গুনাহগার ফাসিক, এদের উপর আমার টার্গেট বেশি, আর মুমিনদের উপর আমার দৃষ্টি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের উপর দৃষ্টি কম। তো একটা হাদিস মনে এসে গেছে, মান মাশা জিদুজ যালিমিনা ফাকাদ খাযাল ঈমান। এখন আমি আমাকে ধরেন একটা ভাইয়ের সাথে ঘুরছি, একটা ভাইয়ের সাথে আমি ঘুরছি, কি করছি, একটা ভাইয়ের সাথে, ওই ভাইয়ের সাথে আমার 10 বছর সম্পর্ক আছে, আমি ওই ভাইকে চিনতে পারি নাই, একটা ভাইকে, ওই ভাইকে আমি চিনতে পারছি না। ওই ভাইকে আমার অনেক বন্ধু আছে, অনেক বন্ধুর সাথে আমি চিনতে
চলতে পারি নাই, আমি যখন চলতে পারছি, বন্ধু আমাকে ক্ষমা করে দাও, তুমি যে এত বড় জালেম, তুমি যেন এত বড় ফাসিক, আমার তো জানা নাই, তোমার সাথে ঘুরি, তোমার সাথে যদি ঘুরি, মান মাশাজিদু যালিমিনা ইল্লা ফাকাদ খামাদাল ঈমান, আমি ইসলাম থেকে বের হয়ে যাব, আপনার সাথে আমি ঘুরতে পারবো না। আপনি তো আমার চলাফেরা ওটা বসাই যদি আপনার মনে যদি কষ্ট লেগে থাকে, আমাকে নিজ মনে ক্ষমা করে দিবেন, নিজ মনে ক্ষমা করে দেবেন। আপনার সাথে টাকা পয়সা যদি লেনদেন হয়ে থাকে, তাও বলে ক্ষমা করে দিবেন, আমাকে একবারে মাফ করে দেবেন, ক্ষমা করে দিবেন। আপনার সাথে আর চলতে পারবো না, আমি ইসলামের ভিতর থেকে বাইর হয়ে যাব। আর এখানে যদি রাজনীতি বলে চালিয়ে দাও, এরকম নাস্তিক জালেম আছে, রাজনীতি বলে চালিয়ে দেয়, এটা তো রাজনীতি বলে চালিয়ে দেয়, এটা তো আমাকে যদি অপমান করা হয়, এটা শুধু অপমানে হয়। আর নিজেকে অপমান করা হলে সেটা অপমান থাকে না, সেটা হলো কুফরি, সেটা হলো কাফের, তিনি হলো কাফের, তিনি কাফের। এরকম কাফের যদি করা যায়, আরে জনতা দেওয়ার দরকার নাই, আরে জনতা দেওয়ার দরকার নাই, আরে জনতা দেওয়ার দরকার নাই, আরে মানুষ দেখানোর দরকার নাই। 3.5 জায়গা যেখানে কবর দেওয়া হবে, এই কবরের জায়গা কিন্তু একটা মানুষ এদিন অসহায়, জমি জমা টাকা পয়সা কিছুই নাই, তার কিছু নাই, অর্থকারী কিছু নাই, অর্থকারী কিছুই নাই, অর্থকারী কিছুই নাই। এই মানুষটাকে যদি দান করো, আর ওই মানুষটা যদি এখানে ঘর করে, এখানে ঘর করে যদি থাকতে পারে, ওখানে ঘর করে যদি থাকতে পারে, উনি হলো আমার জন্য, ধরেন আমার জন্য উনি দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। আর ওরকম নাস্তিক জালেম যদি মারা যায়, অনেক কবর দেখানোর দরকার নাই, মানুষ দেখানোর দরকার নাই, একবারে পেট্রোল ককটেল দিয়ে একবারে পুড়িয়ে ফেলা দেওয়া দরকার, ঠিক কিনা? মানে কেননা নবীজিকে অপমান করা যায় না, নবীজিকে কোনো অপমান চলবে না। নাস্তিকদের ষড়যন্ত্র, ওখানে জাল বুনিয়ে ওখানে থেকে যাবে কাফের ইহুদি নাস্তিকদের ষড়যন্ত্র। আমার আল্লাহর পাক, আমি আল্লাহর ধরা বড়, আমি আল্লাহর কৌশল, আমি আল্লাহর ধরা বড় ধরা। আমি যাকে ধরি তারে আমি আব্বা বলার সময় দিই না, বাপ বলার সময় দিই না, মা বলার সময় দিই না, দাদা বলার সময় দিই না, আব্বা বলার সময় দিই না, খালা বলার সময় দিই না, খালু বলার সময় দিই না। আমি আল্লাহর ধরা বড় ধরা, বড় পাকড়া, আমি আল্লাহর কৌশল বড় কৌশল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কৌশল বড় কৌশল, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব ক্ষমতার উৎস কার? পানির ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। দেখার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। রিজিকের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। বরকতের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। যত পৃথিবীতে জীব জন্তু সৃষ্টি হয়েছে, সবার সৃষ্টির মাখলুকের খাদ্যর ক্ষমতা কার হাতে? সব আল্লাহর হাতে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এটা বিশ্বাস না হয়, আর এটা যদি বিশ্বাস না হয়, আর এটা যদি অস্বীকার করে, তার জন্য কঠিন শাস্তি আছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহর আযাব মানে কি? জাহান্নামের আগুন, তাকে শাস্তি দেওয়া। আমার আল্লাহর সব ক্ষমতার উৎস, আমার আল্লাহ সব ক্ষমতার উৎস আল্লাহ। ছেলের হাতে ক্ষমতার উৎস নয়, ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতার উৎস নয়, বারাক ওবামার হাতে নয়, বারাক ওবামার হাতেও নয়, কারো হাতে নয়, সব ক্ষমতার উৎস আমার আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। سبح لله ما في السماوات وما في الأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান ও জমিনে যা কিছু আছে সব জিকির করে কার? সবাই জিকির করে আল্লাহর। এমন ফেরেশতা আছে
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে যায়। আলহামদুলিল্লাহ, এক ফেরেশতা আছে আলহামদুলিল্লাহ বলে যায়, আর এক ফেরেশতা আছে আল্লাহু আকবার বলে যায়, আর এক ফেরেশতা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর বলে যায়। আর ফেরেশতা আছে রুকুতে থাকে, শুধু রুকু থেকে যায় সুবহানাল্লাহি 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 ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটাই বলে যায়। আরেক ফেরেশতা আছে শুধু রুকুতে রুকু দিয়ে যায়, আরেক ফেরেশতা আছে এইভাবে হাত বেঁধে থাকে, আরেক ফেরেশতা আছে সিনে হলো সিজদায় পড়ে থাকে, আরেক ফেরেশতা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার এইভাবে করেছে। যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দেওয়া আছে আল্লাহর গুণগান, সেই ফেরেশতারা সব গুণগান হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুধ খাওয়ার আগে জাগর কাটে, এটা তো জাগর কাটে না, এটা আল্লাহর জিকির করে। পানি নদীতে কুলু কুলু করে বয়ে যায়, এটা জিকির করে কার? সব আল্লাহর জিকির করে। পাখি কুকু কুকু করে, জিকির করে কার? সবাই জিকির করে আল্লাহর। কেউ করতে পারবে না আমি জিকির করি না, সবাই জিকির করে, সবাই জিকির করে। আমার আজকের আলোচনার বিষয় কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আমার আজকের আলোচনার বিষয় সবাই জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম কি নাযিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে হেফাজত করব। আমি বারাকু আমার হাতে হিদায়াত, আমি বারাকু আমার হাতে কুরআনুল কারীমের হেফাজত দিই নাই, ডোনাল্ড ট্রাম্পের হাতে দিই নাই, বারাকু আমার হাতে নাই, ডোনাল্ড ট্রাম্পের হাতে নাই, মেসির হাতে নাই, কাকার হাতে নাই, কারো হাতে নাই। আমি শুধু আমার নিজের হাতে, আমার নিজের কুদরতি হাতে রেখে দিয়েছি। এই কুরআনুল কারীম আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই কুরআন আমি আল্লাহ হেফাজত করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার বরাবর ভিতর ভুল যদি কিছু হয়ে থাকে আমার নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমার বরাবর ভিতর তো আপনার মনে আঘাত লেগে থাকে, আপনারা যদি কষ্ট করে থাকেন আমার জন্য, আমি কিছু জানি না, আমি গুণাগার। আমাকে এখানে ইসলামী মহাসম্মেলনে দাওয়াত দিয়ে এসেছেন, এটাই আমি খুশি। আলহামদুলিল্লাহ। আমাকে আরও জালসাই যেন আপনারা দাওয়াত করেন, আমাকে যেন জালসাই আরও দাওয়াত করেন, আমি যেন আরও মানুষকে হেদায়েত দেখে নিয়ে আসতে পারি, কোরআন দেখে নিয়ে আসতে পারি। আমরা যেন হাজার হাজার দাওয়াত যেন মাহফিলে ইসলামী জালসাই দাওয়াত পাই, মানুষকে হেদায়েত করতে পারি, কুরআনুল কারীমের হেদায়েত করতে পারি, যেন কুরআনুল কারীম দেয় মানুষকে ভালো করতে পারি, কুরআনুল কারীম দেয় মানুষকে দিনের দেখে নিয়ে আসতে পারি, ইসলামের দেখে নিয়ে আসতে পারি। এই বলে আমি এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওরা সমানিত আছে।